সাজেকে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানকার সবশেষ খবরগুলো জেনে নেব সহকর্মী ওমর ফারুক সুমনের কাছ থেকে। সুমন, সাজেকের আজকের অবস্থা জানতে চাই। গোলাগুলি কি আজও চলছে কিনা, সবশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন? আপনি যেমনটি বলছিলেন, আজকে গোলাগুলি হয়নি। আপনার গত 30শে নভেম্বর এবং গতকাল আপনার গোলাগুলির ঘটনাটি ঘটে। গোলাগুলির ঘটনায় আপনার উভয় পক্ষের প্রায় 3 সদস্য নিহতের যে সংবাদটি আমরা পাই, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এ বিষয়ে আমাদের কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি। তো এখন আদিতে আপনার গতকালকে গোলাগুলির কারণে আপনার সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক আপনার আটকা পড়ে। বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যৌথ বাহিনীর একটি অভিযানের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। যৌথ বাহিনীর অভিযানের পর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি ঘটে, তাহলে রাতে হয়তো আপনার যে সাজেকে যে আটকা পড়া যে পর্যটকরা আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আরেকটা বিষয় অদিতি আমি জানিয়ে রাখি আপনাকে, সাজেকের যে ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, তার সাথে আমার কথা হয়েছে এবং স্থানীয় যে জনসংহতি সমিতি জেএসএস সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা, তার সাথে আমার কথা হয়েছে। উত্তরবঙ্গ চাকমা যিনি চেয়ারম্যান, তিনি আমাকে যদি জানিয়েছেন আপনার সাজেকে পরপর এই ধরনের গোলাগুলির কারণে তারা খুবই আতঙ্কিত, স্থানীয়দের নিয়ে তারা চিন্তিত। তাদের দাবি হলো আপনার এই যে আঞ্চলিক যে সশস্ত্র যে সংগঠনের যারা অবৈধ অস্ত্রধারী আছে তাদের বিতরণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অভিযান যাতে চালানো হয় এবং অভিযানের মাধ্যমে যাতে সাজেকটাকে আপনার নিরাপদ অঞ্চল হিসেবে তৈরি করা হয়। আর সাজেকের রিসোর্ট এবং কটেজ মালিক সমিতির যারা নেতৃত্ব আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন গত 1.5 মাস নিষেধাজ্ঞার পর গত 5 নভেম্বর আপনার জেলা প্রশাসক সাজেক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তারা আবার নতুন করে নতুন উদ্যমে যে পর্যটকদের জন্য অনেক টাকা ইনভেস্ট করে আবার সাজেকটাকে ঢেলে সাজিয়েছিলেন। শীতের শুরুতেই অনেক পর্যটক আগমনও ঘটেছিল। তারা অনেক আশান্বিত হয়েছিলেন, কিন্তু এর মধ্যে আপনার পরপর বন্দুক যুদ্ধের ঘটনার কারণে আপনার তাদের যে বিপুল পরিমাণ যে ইনভেস্ট বা বিনিয়োগ সেগুলো আবার ভেস্তে যাওয়ার পথে রয়েছে। তো এই জাতীয় যদি আপনার চলতেই থাকে, এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে, তাহলে তারা পথে বসে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সুমন, আপনি তো যেমনটি তারা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে যৌথ বাহিনীর অভিযান হতে পারে, সেই অভিযান হলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানবো। দর্শক, আমাদের সাথে সাজেক থেকে ওমর ফারুক সুমন যুক্ত ছিলেন। সেখানকার আজকের খবর তিনি জানিয়ে দিচ্ছিলেন।